ভিপি নুরুল হক নূরের কথা বলছি না, আমি নিজে ফাতিমা তাসনিম, আমি গণ অধিকার পরিষদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার। নট অনলি বাংলাদেশ, এই 69টা কান্ট্রিতে যদি শুধু আমি ইচ্ছে পোষণ করি যে আমি অমুক দেশে যাব, এই দেশে যাব, সেই দেশে যে সভাপতি সেক্রেটারি রয়েছে এবং অন্যান্য সদস্যরা রয়েছে তাদের সম্মানে, তাদের স্পন্সরে ভিসা থেকে শুরু করে লাল গালিচা থেকে শুরু করে সব কিছুই, থাকা খাওয়া সব কিছুই, এটি একটি সম্মান ভালোবাসার জায়গা থেকে এটা রাজনৈতিক দলের নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশের জন্য এইটুকু সম্মান তারা করে। নুরুল হক নূর জাতীয় নেতা, খুবই আলোচিত নেতা, ডাকসুর নির্বাচিত ভিপি অনেক বছর পর। তিনি আসলে খুব নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এসেছেন, একের পর এক বিদেশ সফর করছেন, সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে নূর সাহেব তো কোটিপতি হয়ে গেছেন, প্রবাসে প্রচুর টাকা মেরে খাচ্ছেন, গণ অধিকার পরিষদ যারা করেন তাদের পকেটে অনেক টাকা। কিভাবে দেখেন? আমরা একটা সংবাদ সম্মেলন করলে আপনাদেরকে বসার জায়গা দিতে পারি না, আপনারা ঘেমে একাকার হয়ে যান, লোক দেখানো। হ্যাঁ, আমরা খুবই ছোট একটি ভাড়া একটা অফিসে আমরা আপনাদেরকে দাওয়াত দিই, আমরা প্রেস কনফারেন্স করি। ভিপি নুরুল হক নূর মধ্যবিত্ত পরিবারের সন্তান, এটা সত্য কথা। তার নিজের ওইভাবে করে একেবারে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ছাড়া কিছুই নেই, এটা সত্য কথা। এখন ডিজিটাল যুগে যদি এসে বলি যে সব কিছু জানার পরও যে আমাদের প্রবাসী অধিকার পরিষদ নামে একটি উইংস রয়েছে এবং 69টা কান্ট্রিতে আমাদের কমিটি দেয়া আছে, এবং আমি ভিপি নুরুল হক নূরের কথা বলছি না, আমি নিজে ফাতিমা তাসনিম, আমি গণ অধিকার পরিষদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার। নট অনলি বাংলাদেশ, এই 69টা কান্ট্রিতে যদি শুধু আমি ইচ্ছে পোষণ করি যে আমি অমুক দেশে যাব, এই দেশে যাব, সেই দেশে যে সভাপতি সেক্রেটারি রয়েছে এবং অন্যান্য সদস্যরা রয়েছে তাদের সম্মানে, তাদের স্পন্সরে ভিসা থেকে শুরু করে লাল গালিচা থেকে শুরু করে সব কিছুই, থাকা খাওয়া সব কিছুই, এটি একটি সম্মান ভালোবাসার জায়গা থেকে এটা রাজনৈতিক দলের নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশের জন্য এইটুকু সম্মান তারা করে। এই ন্যূনতম কথাবার্তা না বলে আমার কাছে মনে হয় ভিপি নুরুল হক নূর, ফাতিমা তাসনিম, রাশেদ খানের অ্যাকাউন্ট ওপেন করা আছে, আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখতে পারেন, আপনারা আমাদের স্থাবর অস্থাবরের হিসাব নিকাশ নিতে হবে। আপনাদের কাছে তো ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন, ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন, আপনারা কেন বসে আছেন? আপনারা একটু প্লিজ তদন্ত করেন যে ফ্যাসিস্ট থাকতে কি অবস্থা ছিল, ফ্যাসিস্ট 5 তারিখের পর আমাদের কি অবস্থা। আর যদি যারা এই কথা বলছে তাদের কথা যদি বলি, এখনই তো মার্কেটে 400 কোটি, 20 কোটি, 30 কোটি, 150 কোটি টাকার আমরা গুঞ্জন শুনি যে এই লেনদেনের বিনিময়ে এক এক জায়গায় মানুষের পদায়িত হয়েছে এবং পদ বাণিজ্য করা হয়েছে। এরপরও আরও অনেক কিছু আছে, তদবির বাণিজ্য, সেটি আপনারা আসলে খতিয়ে দেখতে পারেন। ফাতিমা তাসনিম, নুরুল হক নূর বলেছেন যে 10 কোটি টাকার প্রলোভন এবং আরও কেন্দ্রীয় পদের জন্য এনসিপিতে গণ অধিকার পরিষদের কয়েকজনকে নেওয়া হয়েছে, কিন্তু আবার ওদিক থেকে হান্নান মাসুদ বলেছেন নুরুল হক নূরই যেতে চেয়েছিলেন। আপনিও কি যেতে চান? দেখেন, এই বিষয়টি নিয়ে আমরা অলরেডি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছি এবং হান্নান মাসুদ অলরেডি সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন, সেটি আপনারা অবগত আছেন। মরা লাশ নিয়ে টানাটানি আর না করি, বাচ্চা মানুষ, রক্ত গরম, কি থেকে কি বলেছে। তবে এতদিন ছিল সমন্বয়ক, এখন নতুন মাত্র রাজনৈতিক দলের জন্ম হয়েছে, 1 সপ্তাহ হয়নি, জাতীয় রাজনীতিতে পা দিয়েছে। আসুক, দেখুক রাজনৈতিক অঙ্গন কতটা পিচ্ছিল, কতটা মাধুর্যতা রয়েছে, কতটা এখানে কি বলবো হিংসাত্মক জায়গা রয়েছে। সবকিছুই অতিক্রম করে আসতে হবে। আমরা 7 বছর ধরে অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছি, আগামীতে যতদিন বাঁচবো হয়তো বা দিব। তবে আমাদের মাঝে তারা গণ অধিকার পরিষদ হচ্ছে ফাদার সংগঠন, আমাদের সন্তান বিভিন্ন প্ল্যাটফর্ম করছে, করুক, শুভাকাঙ্ক্ষী আমরা সিনিয়রের জায়গা থেকে আমরা অনেক কথা বলতে পারি, অভিভাবকের জায়গা থেকে বলতে চাইও না। আমাদের সন্তান, আমাদের ভাই বোনেরা নতুন প্ল্যাটফর্ম করছে, এটা আমাদের গৌরবের বিষয়। এবং সেই জায়গা থেকে বলতে চাচ্ছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের পদযাত্রা এবং সেই যাত্রা থেকে শুরু করে 24-এর একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং আমরা চেয়েছি এবং দফায় দফায় বসেছি, মিটিং করেছি যে 18 এবং 24 কি করে একই প্ল্যাটফর্মে এনে জনগণের কাছে আমরা যেতে পারি,
সেই প্রসেসটা করেছি, সেই প্রসেসটা এখনো চলছে, ভবিষ্যতে চলবে। খুব শীঘ্রই হয়তো বা আপনারা দেখবেন আমরা একই প্ল্যাটফর্মে আছি। এটা রাজনৈতিক সমীকরণ, বাট এখন এই মুহূর্তে আমি সেটি বলতে পারছি না, সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। বলছেন যে ফাদার সংগঠন, কিন্তু বাবা আছে, সন্তানরা তো নাই, সবাই চলে যাচ্ছে। দেখেন, আমরা পিতৃতান্ত্রিক পরিবারে সবসময় বেড়ে উঠি এবং আমরা যেটা দেখি যে আমাদের ভাই বোন বেশি হয়ে গেলে এক পাতিলের ভাত আসলে আমরা খেতে পারি না। তো আমার মনে হয় আমাদের ভাই বোন একটু বেশি হয়ে গেছে, পাতিল হাঁড়িটা আলাদা হয়ে গেছে। তো খুব শীঘ্রই আবার দেখা গেছে আমরা গ্রামে যখন যাই ঈদ করতে, যে ঈদ পার্বণে, তখন দেখি কিন্তু আবার একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে, আবার গল্প গুজব হচ্ছে, ভালো মন্দে একজনের পাশে আর একজনের থাকা হচ্ছে। তো নতুন রাজনৈতিক দল করেছে, তাদের প্রতি অবশ্যই শুভকামনা আছে, থাকবে। তাদের বিপদে আপদে, আমাদের বিপদে আপদে একে অপরের সাথে অবশ্যই অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং পাশাপাশি থাকবো। এবং খুব শীঘ্রই হয়তো বা আমরা যেটা বলেছি যে বা বারবার বোঝাতে চেয়েছি যে দেখেন, গণ অধিকার পরিষদ এই স্বল্প সময়ের মধ্য দিয়ে আমাদের 8-9টা উইংস তৈরি হয়েছে। এবং সেটি যদি আমি একটু ছোট করে বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, তারপর নারী অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, এইভাবে করে, এবং সর্বশেষ সাংস্কৃতিক অধিকার পরিষদ, এইভাবে করে আমাদের অনেকগুলো উইংস তৈরি হয়েছে। এখন সেখান থেকে কিছু মানুষ সবাই বেটার খুঁজে, সবাই নিজে ভালো থাকতে চায়, সবাই নতুনত্বের খুঁজেই আসলে আমরা আছি। তো সেই জায়গা থেকে আসলে যারা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই বোন। সেই জায়গা থেকে তারা কাজ করতেছে, খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। শুভকামনা থাকবে। তবে ঘরের ছেলে আশা করি একদিন ঘরে নিশ্চয়ই ফিরে আসবে। বাহ, মানে আপনি চাচ্ছেন যে এনসিপি একসময় বা গণ অধিকার পরিষদ একত্রে প্ল্যাটফর্ম হবে? এটা আমাদের আপামর জনতা সকলেরই চাওয়া যে তারুণ্যের মধ্যে যেন বিভাজন না হয়। দেখেন, এই ফ্যাসিস্ট সরকারের সময়ে এই আসন্ন নির্বাচনে, গত নির্বাচনে আমাদেরকে ডিবি হারুন আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নানা ধরনের প্রস্তাব দিয়েছেন এবং তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গিয়েছিলেন এবং আমাদেরকে আসন এবং কোটি টাকার আমাদেরকে অফার করেছিলেন, যেটি ইতিমধ্যে নুরুল হক নূর আমার সভাপতি আপনাদেরকে জানিয়েছেন। তখন যদি আমরা সেটি অ্যাকসেপ্ট করতাম তাহলে 2024-এ এই আন্দোলন হতো না, তাহলে জুলাই আগস্ট হতো না। কারণ তারুণ্যের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেটি তাহলে উঠে যেত এবং মানুষ আর তরুণদেরকে বিশ্বাস করতো না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ঈমান হারা হইনি, আমরা কিন্তু মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আমরা কিন্তু অটল ছিলাম, আমাদের পেটে ভাত ছিল না, কিন্তু আমরা কিন্তু কখনোই মানুষকে বা জনগণের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করিনি। তার জন্য আমরা একটি অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা তো জানতাম না জুলাই হবে বা এই ধরনের একটা 5ই আগস্ট হবে, আমরা তো জানতাম না, কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে তাকিয়েই কিন্তু তারপরে জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট রাখার জন্য আমরা কিন্তু তাদের কাছে আমরা মাথা নত করিনি। তো সেই জায়গা থেকে আসলে বলতে চাচ্ছি যে আমরা এটুকু আশা রাখতে পারি যে সবসময় চেষ্টা করেছি, তারাও চাচ্ছে এবং আমরাও চাচ্ছি, জিওপি এবং এনসিপি তারা আমরা সকলে মিলেই চাচ্ছি যে একই প্ল্যাটফর্মে থেকে আগামীতে মানুষের কাছে যাব, একটি তারুণ্যের প্রতিনিধি সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে অবশ্যই প্রতিনিধিত্ব করবে।